হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি ভগবানের নিজের দেশ বা গডস ওন কান্ট্রি কেরালাতে। কেরালাকে যে কেন গডস ওন কান্ট্রি বলা হয় তা জানতে এই পুরো কেরালা সিরিজটা দেখার অনুরোধ রইল। আর সেটা করলেই আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে গডস ওন কান্ট্রিতে আমাদের মতো প্রকৃতি প্রেমিক কিভাবে এই ভ্রমণটাকে তিলে তিলে উপভোগ করে। কেরালাকে ভগবান সবকিছু দিয়ে উজাড় করে সাজিয়ে দিয়েছে। সমুদ্র, পাহাড়, চা বাগান, ব্যাকওয়াটার, তীর্থক্ষেত্র, বন্যপ্রাণী সংরক্ষণ আর তার সঙ্গে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের সঙ্গে এই কেরালা ভ্রমণ নিজের মতো করে। গত পর্বে দেখেছিলেন আমরা শালিমার থেকে এর্নাকুলাম পর্যন্ত প্রায় 40 ঘন্টার ট্রেন জার্নি করে এসে পৌঁছেছিলাম এর্নাকুলাম জংশন স্টেশনে। সেখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলে। আজ সকালবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হাইকোর্ট প্রান্তে। কোচির হাইকোর্ট প্রান্ত থেকেই ছাড়ে হচ্ছে ওয়াটার মেট্রো। সেই ওয়াটার মেট্রো করেই আমরা যাব হচ্ছে এর্নাকুলাম সাইড থেকে ফোর্ট কোচির দিকে, আর সারাদিন ঘুরে দেখব পুরো ফোর্ট কোচিটা। আপনারা চাইলে ফোর্ট কোচির সাইডের দিকে থাকতে পারেন, আর যদি ফোর্ট কোচির দিকে না থাকেন তাহলে আপনি যদি এর্নাকুলাম সাইডে থাকেন, এর্নাকুলামের দিক থেকে আপনি প্রথমে চলে আসবেন হচ্ছে, যেখানেই থাকুন সেখান থেকে অটো করে সোজা চলে আসবেন হচ্ছে হাইকোর্টের সাইডে। হাইকোর্টের সাইডে এসে ওখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন ওয়াটার মেট্রো টিকিট কাউন্টার। আর সেই ওয়াটার মেট্রো টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনারা ওয়াটার মেট্রো চড়ে সোজা পৌঁছে যেতে পারবেন ফোর্ট কোচিতে। আর ফোর্ট কোচিতে আপনারা পৌঁছে সেখান থেকে বেরিয়ে সোজা একটা অটো রিজার্ভ করে নেবেন সারাদিনের জন্য মোটামুটি, নিয়ে আপনারা পুরো ফোর্ট কোচিটা দিনের দিন ঘুরে দিতে পারবেন ঘন্টা 3-4 মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের এই জার্নি। তো বন্ধুরা, এটা হচ্ছে হাইকোর্ট জংশন। আমরা অটো করে এখানে নামলাম। অটো যখন নামিয়ে দিচ্ছে, এখানে অটো আছে স্ট্যান্ড। এইদিকে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাব হচ্ছে ওয়াটার মেট্রোর দিকে। চলুন আমরা সামনে এগিয়ে যাই ওয়াটার মেট্রো টিকিট কাউন্টারের দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ফোর্ট কোচি যাওয়ার জন্য মেট্রো স্টেশনে। আমি ঠিক দাঁড়িয়ে আছি ওয়াটার মেট্রো স্টেশন যেটা দিকে, তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আপনার সামনে তুলে ধরছি সেটা ওয়াটার মেট্রো গেটের, আর সামনে টিকিট কাউন্টার। সামনের ভিতরে দেখাও আছে এন্ট্রান্স, সেই দিকে এন্ট্রান্স করতে হবে। তো চলুন। পার হেড 40 টাকার টিকিট কেটে নিলাম। আর টিকিট কাটার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা কার্ড দিয়ে দিল। এখানে আপনি একজন যান, 10 জন যান, এরকম একটা কার্ড বারে বারে পাঞ্চ করে আপনার যেতে পারেন। গ্রুপ টিকিট হলে এরকম হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে ঢুকলাম। ঢুকে এই হচ্ছে ওয়াটার মেট্রো, আর এই গেটের ভিতর দিয়ে আমরা ভিতরে ঢুকছি। তো চলুন ভিতরে ঢুকি, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে সামনে হচ্ছে ফ্রন্ট সাইডটা গিয়ে, আর এদিকে এই যেখানে পুশ আছে, পুশ করে দেবেন, পুশ করে একটু খুলে গেল। আর এই হচ্ছে দেখুন চারিদিক পুরো এসি, সুন্দর দেখুন। আর এখানে ডিটেলস দেওয়া আছে দেখুন কোন কোন রুটে চলে। 15টা রুট আছে, 76 কিলোমিটার, 78টা বোট চলছে 8 থেকে 15 মিনিট অন্তর অন্তর। আর স্পিড হচ্ছে 8 থেকে 10 নটস। এই হচ্ছে, আর এদিকে সব ডিটেলস। ফার্স্ট এডের বক্সও আছে, এদিকে গেটও আছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন, এদিকে 4টে, ওদিকে 4টে, 4জন করে এদিকে আছে। আর এই লাইফ জ্যাকেট কীভাবে পড়তে হবে সেটাও দেখে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমরা উঠে গেছি এই ইন্ডিয়ার ফার্স্ট ওয়াটার মেট্রো, যেটা চালু হয়েছিল 2022 সালে মোস্ট প্রবাবলি। ডিটেলস অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে এর্নাকুলাম সাইড হাইকোর্ট থেকে টুয়ার্ডস ফোর্ট কোচির দিকে। মোটামুটি সময় লাগবে 10 মিনিট মতো। সামনে চলেছে এমভি সিভি রমন। প্রসঙ্গত বলে রাখা ভালো, ভারতবর্ষের প্রথম যে ওয়াটার মেট্রো চালু হয়েছিল এই কোচিতেই প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল। আর এই যে ওয়াটার মেট্রো চলছে এটা কিন্তু পুরোপুরি মানে ইলেকট্রিক, পুরো ইলেকট্রিকের দ্বারা কিন্তু এই ওয়াটার মেট্রো চলছে। কোনোরকম পেট্রোল বা ডিজেল দিয়ে কিন্তু চলছে না। মানে যেরকম বলতে পারেন যে ইলেকট্রিক ভেহিকেল যেরকম আছে, ঠিক সেরকম ইলেকট্রিক চার্জিং হচ্ছে। সেই চার্জ দিয়ে এই ওয়াটার মেট্রো কিন্তু এই ফোর্ট কোচি থেকে এই হাইকোর্ট সাইড
যতগুলো ওয়াটার মেট্রো আছে এই কোচিতে সব কিন্তু সেইভাবেই পরিচালিত হচ্ছে। এই ওয়াটার মেট্রোতে টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে 48 জন, আর দাঁড়িয়ে কিন্তু অনেকজন যেতে পারবে, মোটামুটি 100 জন লোক কিন্তু মোটামুটি এখানে ট্রাভেল করতে পারবে। আর প্রত্যেকটা সিটিংয়ের পাশে কিন্তু এরকম ইউএসবি পোর্ট দেওয়ার চার্জিং পোর্টও আছে। আর নিচে এই সিটের নিচে দেওয়া আছে আপনাদের জন্য লাইফ জ্যাকেট। আর এখানে রাখা আছে লাইফ জ্যাকেট, এই যে এটাকে এরকম করে রাখা দিলে লক হয়ে যাবে। এই যে এই পোর্টগুলো আছে, এখানে আছে লাইফ জ্যাকেট। আর সামনে যে ডকটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো কোচিন শিপইয়ার্ডের ডক। এটা এই সামনে আছে কেবিন, আর এই সামনের থেকে এই হচ্ছে ভিউ। সামনে যে ইয়ার্ডটা দেখা যাচ্ছে এটা ডিপি ওয়ার্ল্ডের ইয়ার্ড। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কীভাবে লাইফ জ্যাকেট পরতে হবে। আর এখানে ফায়ার এক্সটিংগুইশারও আছে। আর এখানে অ্যালার্ম সে ব্যবস্থা কি যে আচ্ছা, এখানে আছে পুশ অ্যান্ড টক সিস্টেম। ইমার্জেন্সিতে এখানকে পুশ করে পাইলটের সঙ্গে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। আর পুরো ওয়াটার মেট্রো কিন্তু 4টে কিন্তু এবং সিসিটিভি লাগানো আছে। এই যে বড় জাহাজটি দেখা যাচ্ছে কন্টেনার জাহাজ, কার্গো জাহাজ যাকে বলা হয়, SSL কৃষ্ণম। তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি ফোর্ট কোচির কাছাকাছি। তো বন্ধুরা আমাদের ফোর্ট কোচি যাত্রা শেষ হয়ে গেল, আমরা চলে এসেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবাই দিক দিয়ে বেরোচ্ছে, বেরিয়ে আমরা এই দিক দিয়ে গেট দিয়ে বেরোবো। আর এই ফোর্ট কোচি বন্দর থেকে আমরা যখন বেরোচ্ছি এখান থেকে, আপনারা কিন্তু এই সাইডে এখানে দেখতে পারবেন চাইনিজ ফিশিং নেট। তো বন্ধুরা এটা হচ্ছে ফোর্ট কোচির টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। টিকিট কেটে এইদিকে এন্ট্রান্স আছে, এখান থেকে এন্ট্রান্স করতে পারবেন টিকিট কেটে। আর এই জায়গাটা কিন্তু এই টুকটাক ছোটো বসার জায়গাও আছে। তো বন্ধুরা আমরা ফোর্ট কোচি নেমেছি। ফোর্ট কোচি নেমে একটা অটো রিজার্ভ করে নিয়েছি, যেখানে অটোতে পার পারসন 200 টাকা করে মোটামুটি 2.5 ঘন্টা এই ফোর্ট কোচি যত সাইট সিনগুলো আছে সেইগুলো করিয়ে দেবে। সেক্ষেত্রে যদি সময় একটু বেশি লাগে তাহলে পার ঘন্টা হিসাবে পার গাড়ি 200 টাকা এক্সট্রা দিতে হবে। এখন জানি না রেট বেশি হলো কি কম। তো আমাদের কাছ থেকে পার হেড 200 টাকা করে, মানে এক একটা অটোতে 4 জন করে যাচ্ছে। 4 দুগুণে 800, মানে 800 1600 টাকা করে পড়ছে দুটো গাড়িতে, মানে 800 টাকা পার গাড়ি। তো চলুন এবার আমরা শুরু করি এই ফোর্ট কোচি এক্সপ্লোর। বন্ধুরা আমরা সর্বপ্রথম এসে পৌঁছেছি সান্তা ক্রুজ ব্যাসিলিকা চার্চ। তো আমাদের অটো এখানে নামিয়ে দিল। অটোর ওপারেই একটি চার্চ, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই দেখুন সব থেকে ওল্ডেস্ট চার্চ এখানকার এই সান্তা ক্রুজ ব্যাসিলিকা চার্চ। চলুন ভেতরে যাই। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি সান্তা ক্রুজ ব্যাসিলিকা চার্চ। সান্তা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা, যা কোট্টাপল্লী বা কোট্টেপল্লী নামেও পরিচিত, কোচির ফোর্ট কোচিতে এটি অবস্থিত। এটি ভারতের 34টি ব্যাসিলিকার মধ্যে একটি এবং কেরালার 9টি ব্যাসিলিকার মধ্যে একটি। কেরালার এই ঐতিহ্যবাহী ভবনটি তার ইন্দো ইউরোপীয় এবং গথিত স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। এটি কোচিনের ডায়োসিসের ক্যাথিড্রাল গির্জা হিসেবে কাজ করে। কোচিনের রাজার অনুমতি নিয়ে 1505 সালে পর্তুগিজরা মূলত এটি নির্মাণ করেছিলেন। 1558 সালে পোপ পল চতুর্থ এটিকে একটি ক্যাথিড্রালে উন্নীত করেছিলেন। যদিও 17 শতকে কোচিন আগত ডাচ বিজেতাদের দ্বারা অনেক ক্যাথলিক ভবন ধ্বংস করা হয়েছিল। এই ক্যাথিড্রালটি রক্ষা পায়, তবে পরবর্তীতে আগত ব্রিটিশরা 1795 সালে এটি ভেঙে ফেলে এবং 1887 সালে কোচিনের তৎকালীন বিশপ জোয়াও গোমেজ ফেরেইরা একটি নতুন কাঠামো তৈরি করেন। নতুন ভবনটি 1905 সালে প্রতিষ্ঠা করা হয় এবং 1984 সালে পোপ জন পল দ্বিতীয় দ্বারা এটি একটি ব্যাসিলিকা ঘোষণা করা হয়। সান্তা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকা ভারতের অন্যতম সেরা এবং সবচেয়ে চিত্তাকর্ষক গির্জা, যা সারা বছর পর্যটকদের আকর্ষণ করে। এটি কেবল ভক্তির স্থানই নয়, বরং ঐতিহাসিক তাৎপর্যের কেন্দ্র, যা স্থাপত্য ও শৈল্পিক জাঁকজমকপূর্ণ। কেরালার ফার্স্ট ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট ফ্রান্সিস চার্চ LP স্কুল, যেটা স্থাপিত হয়েছিল 1817 সালে, এবং তখন থেকে সেই একই বিল্ডিং, একই কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো নষ্ট হয়নি। এখনো এই স্কুলটা কিন্তু ঠিক সেইভাবেই চলে যাচ্ছে। অন্যান্য জায়গায় যেমন স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু এই স্কুলটা এখনো কন্টিনিউ চলছে। এখানকার একটু বৈশিষ্ট্যময় স্কুল হচ্ছে এটা, এবং বলছে এটা ইন্ডিয়ার সেকেন্ড স্কুল। তো বন্ধুরা এটা হচ্ছে ভাস্কো হোমস্টে। আর আজ থেকে যখন 200 বছর আগে ভাস্কো দা গামা ভারতবর্ষে এসেছিলেন প্রথম, ভাস্কো দা গামা কিন্তু এই জায়গাতেই থেকেছিলেন।
वास्को डी गामा First यूरोपियन चर्च है वास्को डी फास्ट गामा यूरोपियन चर्च। वास्को डी गामा का समाधि इसके अंदर है। अच्छा अच्छा हाँ। समाधि के बाद 40 years के बाद वो बोरी है ना बच्चा लेके गया पोर्चुगीज में, अच्छा वो है स्टिल हाँ हाँ अंदर जाए। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি ভাস্কো ডা গামা চার্চ। সব থেকে পুরনো চার্চের মধ্যে অন্যতম হচ্ছে এই ভাস্কো ডা গামা চার্চ, যা তৈরি হয়েছিল 1050-এর সময়। তো এখন থেকে প্রায় 700 বছর আগে বলতে গেলে এই চার্চ তৈরি হয়েছিল। এটাকে ভাস্কো ডা গামা চার্চও বলে, আবার সেন্ট ফ্রান্সিস চার্চও একে বলা হয়ে থাকে। সেন্ট ফ্রান্সিস চার্চ ভারতের প্রাচীনতম ইউরোপীয় গির্জাগুলোর মধ্যে একটি। এর সাথে ভাস্কো দা গামার সরাসরি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। এটি 1503 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত হয়েছিল। বিখ্যাত পর্তুগিজ নাবিক এবং আবিষ্কারক ভাস্কো দা গামা 1498 সালে ভারতে পৌঁছান। তিনি তার তৃতীয় ভারত সফরে কোচিতে মারা যান এবং 1524 সালে এই গির্জাতেই তাকে সমাহিত করা হয়। তার মরদেহ অবশ্য পরে 1539 সালে লিসবন, পর্তুগালে স্থানান্তরিত করা হয়। তবে গির্জা প্রাঙ্গণে তার মূল সমাধির স্থানটি আজও চিহ্নিত করা আছে, যা পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। এখানেই রাখা ছিল ভাস্কো দা গামার সমাধি, যা বর্তমানে নিয়ে যাওয়া হয়েছে পর্তুগিজের লিসবন শহরে। ডাচ সিমেট্রি 104। আচ্ছা, টোটাল 104 জনের সমাধি এখানে আছে, যার মধ্যে দেখুন সব ম্যাক্সিমাম হচ্ছে শায়িত, কিছু আছে বসা, আর একটাই আছে দাঁড় করানো দেখলাম, যেটা দাঁড়িয়ে আছে সামনে একদম। তো এদের ডাচেদের নিয়ম অনুযায়ী যেরকম যেরকম দরকার সেভাবে তাদেরকে সমাধিস্থ করা হয়েছে এই জায়গাটা। যদিও এই জায়গাটা এখন তালা দেওয়া, ভিতরে প্রবেশ নিষেধ। আর ডিটেলস, এটা হচ্ছে তৈরি হয়েছিল 1724 খ্রিস্টাব্দে। মাই গড। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি ফোর্ট কোচি বিচে। তো চলুন আমরা সি বিচে যাবো। এই যে পিছনে দেখা যাচ্ছে পুরো আরব সাগরের ঘেরা, এই হচ্ছে এমজি সি বিচ। আরব সাগরের তীরে তৈরি হয়েছে এই ফোর্ট কোচি, আর এই বিচটা নাম দেওয়া হয়েছে ফোর্ট কোচি বিচ। আর আরেকটি নাম হচ্ছে এমজি বিচ। মহাত্মা গান্ধী তিনি এখানে এসেছিলেন বলে এই বিচটাকে নাম দেওয়া হয়েছিল এমজি বিচ। তো বন্ধুরা আমরা এসে গেছি ফোর্ট কোচি বিচে, আর এখানে বেশ ভালো গরম, তাই নিয়ে নিয়েছি আইসক্রিম খেতে খেতে চারিদিকটা একটু ঘুরে দেখছি। আর এখন ডিসেম্বর মাসের হচ্ছে আজকে 5 তারিখ, বেশ ভালো গরম, চারিদিক ফাঁকা ফাঁকাই আছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু গরমটা একটু দুপুরের দিকে বেশ লাগছে কিন্তু। ফোর্ট কোচি বিচে ঘুরতে ঘুরতে নিয়ে নিয়েছি হচ্ছে সুইট কর্ন পাওয়া যাচ্ছিলো এখানে, দেখলাম 80 টাকা পার গ্লাস। নিয়ে নিল, 1 কাপই নিলাম, নিয়ে খেয়ে দেখি কীরকম। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি ইন্ডিয়ান নেভাল ম্যারিটাইম মিউজিয়ামে। চলুন আগে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। নেভাল মিউজিয়াম এটা এন্ট্রি গেট, আর এই হচ্ছে এখান থেকে টিকিট কেটে নিতে হবে। অ্যাডাল্ট 10 টাকা, বাচ্চা 12 বছরের নিচে 25 টাকা, আর ফরেনার হলে 10 টাকা। আর ক্যামেরার চার্জও দেওয়া আছে 100 টাকা। কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। পার হেড টিকিট পড়লো 50 টাকা করে, দুজনে টোটাল 100 টাকা। চলুন ভিতরে। কুঞ্জলি মারাক্কর, আর এ হচ্ছে ভাস্কো দা গামা স্বয়ং, আর যে ছিল সেই পাইলট তার সঙ্গে। অ্যারাইভাল আর ভাস্কো। জিনিসপত্র সব এখানে রাখা হয়েছে, আর এখানে আছে যতই জল আপনার নড়ুক কিন্তু কম্পাস, এটা হচ্ছে কম্পাস।
নেভাল মিউজিয়ামে একটি পরিত্যক্ত হেলিকপ্টার রাখা আছে। আপনারা চাইলে এই হেলিকপ্টারের ছবি তুলতে পারেন, তার সঙ্গে আশেপাশে কিছু জিনিসও রাখা আছে। এদিকে আছে শৌচালয়, আপনারা এখানে শৌচালয় ইউজ করতে পারেন। আইএনএস মডেল, বিক্রান্তের মডেল, নৌসেনার বিভিন্ন র্যাঙ্ক স্ট্র্যাপগুলো এখানে দেওয়া হয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি পুলিশ মিউজিয়াম। আর এই পুলিশ মিউজিয়ামে এই হচ্ছে কিছু সংগ্রহশালার সংগৃহীত বস্তু। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি জিউ স্ট্রিটে। কোচির অন্যতম একটি স্থান হচ্ছে এই জিউ স্ট্রিট। বিশেষ করে জিউ মানে ইহুদি যারা থাকে, তাদের ব্যবসা বাণিজ্য যখন শুরু করেছিল, প্রথম এই জায়গাতেই শুরু করেছিল। এখানে কিছু শপিংয়ের দোকান আছে, বিশেষ করে আর্কিটেকচার জিনিস, কিছু হ্যান্ডিক্রাফটস, সেসবের জিনিস। এই যেমন দেখুন, এরকম হ্যান্ডিক্রাফটসের দোকান এরকম পেয়ে যাবেন। আর আছে মশলার দোকান তো আছেই, আর এখানকার বিখ্যাত কলার পকোড়া বা কলা ভাজা সেইগুলো আছে। আর এই সামনে পুরোটা হচ্ছে জিও স্ট্রিটের মার্কেট। এই জায়গাটা পুরো সকালবেলা আসলে এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগবে। কিন্তু বেশ একটা ফরেন ফিলিংস কিন্তু এই জিও স্ট্রিটে ঢুকলে আপনার ফিল করতে পারবেন। এটি মাটানচেরি প্যালেস এবং প্যারাডিসি সিনাগগের মাঝে অবস্থিত একটি গলি। একসময় এই রাস্তায় বহু ইহুদি পরিবার বসবাস করত, যা এই অঞ্চলের ইহুদি সংস্কৃতির পরিচায়ক। এবং প্রচুর ফরেনার কিন্তু এখানে আসে, এখানে এসে কিন্তু এই জায়গাটাকে এক্সপ্লোর করছে। 15 থেকে 16 শতকে স্পেনের নিপীড়ন থেকে বাঁচতে আসা সিফারডি ইহুদিরা এখানে বসতি স্থাপন করে, যারা পরে কোচির সামাজিক গঠনের সঙ্গে মিলে গেছে। রাস্তাটি অ্যান্টিক জিনিসপত্র, পার্সিয়ান কার্পেট, মশলা ও স্থানীয় হস্তশিল্পের দোকানগুলির জন্য সুপরিচিত। এখানকার ঔপনিবেশিক স্থাপত্য, যেমন পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ আমলের বাড়িগুলি পুরনো দিনের আকর্ষণকে ধরে রেখেছে। ধূপকাঠি, পারফিউম, সাবা পারফিউম। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি কোচিন সিনাগগে। এখানে এন্ট্রান্স ফি হচ্ছে পার হেড 10 টাকা। 5 বছরের বড় হলেই বাচ্চাদের 10 টাকাই লাগবে। জু স্ট্রিটের কেন্দ্রে অবস্থিত এই সিনাগগটি কমনওয়েলথের অন্যতম প্রাচীন সক্রিয় সিনাগগ, যা এর স্থাপত্য ও প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। সিনাগগের ভিতরে ইউরোপীয়, চীনা, মধ্যপ্রাচ্য ও ভারতীয় নকশার মিশ্রণ দেখা যায়, যা এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতির প্রতিফলন। বর্তমানে কেরালার ইহুদি সম্প্রদায় ছোট হলেও প্যারাডিসি সিনাগগ এখনও সক্রিয় এবং এটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। জিউ স্ট্রিট এবং প্যারাডিসি সিনাগগ হলো কোচির ইহুদি ঐতিহ্যের কেন্দ্রবিন্দু, যা তাদের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে।
ফোর্ট কোচি মেট্রো টিকিট কাউন্টার, এখান দিয়ে ঢুকতে হবে। তো চলুন ভিতরে যাই। আমরা এবার ফিরে চলেছি এর্নাকুলাম সাইডে। এখানে গিয়ে ভেতরে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে এদিকে গেট পাঞ্চ করে যেতে হবে এর্নাকুলামের সাইডে। পার হেড 40 টাকার টিকিট কেটে নিলাম। আর টিকিট কাটার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটা কার্ড দিয়ে দিল। এখানে আপনি 1 জন যান, 10 জন যান, এরকম একটা কার্ড বারে বারে পাঞ্চ করে আপনারা যেতে পারেন। গ্রুপ টিকিট হলে এরকম হবে। টিকিট কেটে এরকম সারিবদ্ধভাবে বসতে হবে। ওদিক থেকে সিগন্যাল দিলে তখন আমাদের আবার এন্ট্রি করতে হবে। আপাতত বসে আছি, ডাকলেই আমরা আবার মেট্রোতে উঠব। এই হচ্ছে চাইনিজ ফিশিং নেট। তো আমরা প্রবেশ করছি কোচির ওয়াটার মেট্রোর ভিতরে। এই হচ্ছে কোচির ওয়াটার মেট্রো। এই গেট দিয়ে ভেতরে আমরা ঢুকবো। তো বন্ধুরা, ফোর্ট কোচি থেকে আমাদের এবার ওয়াটার মেট্রো শুরু হলো কোচি হাইকোর্টের দিকে যাত্রা। আর এই ফোর্ট কোচির স্টেশনের পাশেই আপনারা পেয়ে যাবেন এটি চাইনিজ ফিশিং নেট। কোচি থেকে ফোর্ট কোচি যাওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এই জলপথ। এই জলপথের মধ্যে 2 ধরনের বোট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়াটার মেট্রো, যেটা সম্পূর্ণ সেতুতাপ নিয়ন্ত্রিত। এছাড়াও আছে নর্মাল ফেরি সার্ভিস, যেখানে আপনারা কিন্তু এই কোচি থেকে ফোর্ট কোচি যেতে পারবেন। আর এই দুটোই হচ্ছে এই কোচি থেকে ফোর্ট কোচি যাওয়ার জন্য অন্যতম প্রধান যোগাযোগ ব্যবস্থার মধ্যে। এছাড়াও সড়ক পথে যেতে হয়। সড়ক পথে যেতে গেলে কিন্তু মোটামুটি 16 থেকে 20 কিলোমিটার পথ এক্সট্রা ঘুরে যেতে হবে। আর যেখানে ওয়াটার মেট্রো হলেন বা এমনি ফেরি সার্ভিস করে যান, আপনি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার পৌঁছে যাবেন হচ্ছে কোচি থেকে ফোর্ট কোচিতে। সামনে যে শিপইয়ার্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কোচিন শিপইয়ার্ডে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি কোচি ওয়াটার মেট্রো জাংশন স্টেশনে। এখানেই আমাদের নেমে যেতে হবে ফেরার পথে। আমরা সকালবেলা এখান থেকে গেছিলাম ফোর্ট কোচির উদ্দেশ্যে। এখন ফেরার পথে ফোর্ট কোচি থেকে আমরা চলে এসেছি হাইকোর্ট কোচি ওয়াটার মেট্রো জাংশন। এটা হচ্ছে কোচি ওয়াটার মেট্রো স্টেশনের ওয়েটিং লাউঞ্জ। এবং এদিকেও প্রচুর বসার জায়গা আছে, এদিকেও প্রচুর বসার জায়গা আছে। আর এদিকে হচ্ছে কাস্টমার কেয়ার সেন্টার। আর আমাদের বেরোতে হবে টিকিট পাঞ্চ মেশিনে কার্ড পাঞ্চ করে বেরোতে হবে আমাদেরকে। দিদি আমাদের হেল্প করছে। দিদি হেল্প করে আমাদের পাঞ্চ করে কার্ড পাঞ্চ হচ্ছে, কার্ড পাঞ্চ করে বেরোতে আমাদের সাহায্য করছে। এই জিনিসটা কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, আমরা ওয়াটার মেট্রো থেকে বেরিয়ে একটা অটো রিজার্ভ করে নিয়েছি কাদামাকুড়ি যাওয়ার জন্য। তো পার গাড়ি আমাদের অটো নিল হচ্ছে আপ ডাউন নিলে 1000 টাকা। আপাতত এটা কথা হয়েছে, জানি না পরে কি হবে না হবে। 1000 টাকা কথা হয়েছে। আমরা যাচ্ছি এই হাইকোর্ট থেকে কাদামাকুড়ি। আর সেখানে গিয়ে কি আছে, সেখানে কি সৌন্দর্য, সেটা আপনাদের সামনে কিন্তু ক্রমশ প্রকাশ্য। এদিকে এসে এখানে এই জায়গা থেকে বাঁদিকে রাস্তায় ঢুকতে হবে। এটা হচ্ছে হাই রোড, যেটা করে আমরা চলে যেতে পারেন হচ্ছে আলুভা থেকে শিশুরের দিকে। ওই রাস্তা থেকে আমরা বাঁদিকে নিয়ে চলে এলাম। এবার আমরা ঢুকছি এই রাস্তা ধরে কাদামাকুড়ির দিকে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি কাদামাকুড়ি আইল্যান্ডে। আর এখান থেকে শুরু হয়েছে কাদামাকুড়ি আইল্যান্ড। আর ভিউটা দেখুন জাস্ট কীরকম। এই যে দুদিকে শুধু ব্যাক ওয়াটার, এদিকেও ব্যাক ওয়াটার আর এদিকেও ব্যাক ওয়াটার। এই চারিদিক ব্যাক ওয়াটারের মধ্যে ম্যানগ্রোভ ফরেস্ট
তার মধ্যে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের ভিউ পয়েন্টের দিকে। আপনারা যখন কেরালায় আসেন আলেপ্পি ব্যাকওয়াটার তো অবশ্যই দেখবেন, তার সঙ্গে এই ব্যাকওয়াটারটা দেখে নেবেন একবার। এটা তো আপনাদের একটা জাস্ট রোড সাইড ভিউ দেখাচ্ছি। আপনাদের যে ভিউটা আমি দেখানোর জন্য এসেছি আমার ঈগলের চোখে, সেটা যদি দেখাতে পারি তাহলে এই যাত্রা বা এই দৃশ্য আপনার দেখলে চোখ জুড়িয়ে যাবে, আমি এটা গ্যারান্টি দিতে পারি, এটা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশনে। কোচির অন্যতম একটি মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড। আমরা এখন এমজি রোড মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা যাব হচ্ছে এডাপল্লি মেট্রো স্টেশন। পার হেড পড়লো 30 টাকা করে। এডাপল্লি মেট্রো স্টেশন থেকে আমরা যাব হচ্ছে লুলু মল। একটা ইন্টারন্যাশনাল মল হচ্ছে লুলু মল, সেই লুলু মলে আমরা ঢুকবো। পার হেড 30 টাকা করে টিকিট কেটে নিলাম মেট্রোতে। তো বন্ধুরা, আমরা নেমে পড়েছি এডুপল্লি মেট্রো রেলওয়ে স্টেশনে। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে পড়বে হচ্ছে লুলু মল, সেদিকেই যাবো। তার আগে মেট্রো স্টেশন থেকে বেরোবো। চলুন আগে মেট্রো স্টেশন থেকে বেরোনো যায়। এই হচ্ছে মেট্রোর এক্সিট। এদিক দিয়ে বেরোলেই ডান দিকে রাস্তা, আর দিকে দেখুন লেখাও আছে ওয়ে টু শপিং মল। আপনারা এদিকে আসবেন বাঁদিকে গিয়ে এক্সিট দিয়ে বেরোলেই আপনারা পৌঁছে যাবেন লুলু মল। এখন অলরেডি এখানে দেখাও যাচ্ছে লুলু মল। চলুন আমরা এবার বাইরের দিকে যাবো, এক্সিট করবো। এখান থেকে বেরোলেই বাঁদিকে আসলে এখানে আপনি পেয়ে যাবেন লুলু এন্ট্রি। তো চলুন ভিতরে যাই আমরা। তো বন্ধুরা, লুলু মলে প্রথমে চলে এসেছি খাবারের জায়গায়। মোমো টোমো যদি খাওয়া যায় তো ওয়াও মোমো পেয়ে গেলাম। তো ওয়াও মোমো নিয়ে নিলাম হচ্ছে স্টিম চিকেন হিমালয়ান মোমো। তো পার প্লেট নিলে হচ্ছে 199 টাকা প্লাস জিএসটি। তো সেটাই 3 প্লেট অর্ডার করেছি। ওই মোটামুটি একটু খেয়ে নিই, টিফিন স্ন্যাক্স এটাই। আর এটা হচ্ছে পুরো খাওয়ার জায়গাটা দেখুন, চারিদিকে প্রচুর সুন্দর খাবারের দোকান আছে। এই যে ওয়া মোমো, এখান থেকে আমরা খাবার অর্ডার করেছি। আরও এই চারিদিকে বসার জায়গা প্রচুর আছে।